বিশ্বজুড়ে পালন করা হয় র্যাবিস বা জলাতঙ্ক দিবস। মারণ ব্যাধি র্যাবিস ভাইরাসের অ্যান্টিডোট তৈরি করেছিলেন ফরাসি রসায়নবিদ এবং মাইক্রোবায়োলজিস্ট লুই পাস্তুর। তার মৃত্যু দিবসকে বিশ্বে জলাতঙ্ক দিবস হিসেবে পালন করা হয়। এদিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এবং পশুপালন দপ্তরের উদ্যোগে কালিয়াগঞ্জ শহরে প্রায় 200টি পথ কুকুর এবং বিড়ালকে টিকাকরণের মাধ্যমে দিনটি পালন করা হলো। এই বছর 18তম জলাতঙ্ক দিবস উপলক্ষে কালিয়াগঞ্জে পথ কুকুর, বিড়াল এবং অন্যান্য প্রাণীদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়। কালিয়াগঞ্জ পশুপালন দপ্তরের আধিকারিক ডক্টর মানিক লাল সাহা জানান, আজ বিশ্বব্যাপী জলাতঙ্ক দিবস হিসেবে পালন করা হচ্ছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সারা কালিয়াগঞ্জ শহর জুড়ে পথ কুকুরদের মধ্যে এই ভ্যাকসিনেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে ডক্টর মানিক লাল সাহা জানান, এর কারণ হচ্ছে আজকে বিশ্ব জলাতঙ্ক দিবস প্রত্যেক বছরই 28শে সেপ্টেম্বর পালন হয় সারা বিশ্বব্যাপী। আজ আমরা কালিয়াগঞ্জ শহর এলাকায়, মিউনিসিপ্যালিটি এলাকায় বিশেষ করে 18টা জায়গা রেখেছি, 18টা পয়েন্ট। সকাল 9টা থেকে আমরা স্টার্ট করেছি হাসপাতাল থেকে বিভিন্ন জায়গায়। এখন আমরা নাটমন্দির প্রাঙ্গণে আছি। আমাদের আপাতত 22-23টা কুকুরের ভ্যাকসিনেশন হলো, তাছাড়াও ট্রিটমেন্ট হচ্ছে আর কৃমির ওষুধ দেওয়া হচ্ছে। আচ্ছা, বলছি এই সময় বর্ষার সময় এখন আমরা এআরভি অ্যান্টি রেবিস ভ্যাকসিনটা দিচ্ছি। এটা দিলে কুকুর অনেক সময় এই সময় হিটে আসে, হিট সিজন কুকুরে এরা মারামারি করে, কামড়াকামড়ি করে, পশু এবং মানুষকেও কামড়ায়, তার থেকে জলাতঙ্ক রোগটা হয়। এই জলাতঙ্ক রোগের হাত থেকে রেহাই পেতে এবং রোগটা যাতে না ছড়ায় তার জন্য আমরা আগের থেকে ইমিউনাইজেশন প্রোগ্রাম, এই ভ্যাকসিনেশনটা করছি। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।